নির্বাচনটা হলে, একটা নির্বাচিত সরকার আসলে ইনশাআল্লাহ গণতন্ত্র পাবো আমরা। বাংলাদেশে পরিবর্তন যে হয়নি সেটা আমি বলবো না, অবশ্যই হয়েছে। দ্রব্যমূল্যের কিছুটা পরিবর্তন হয়েছে, মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারতেছে, আইন শৃঙ্খলারও কিছুটা উন্নতি হয়েছে। তবে এগুলো আমি মনে করি এগুলো যথেষ্ট নয়। কেয়ারটেকার সরকার বলেন বা অন্তর্বর্তী সরকার বলেন, এদের দ্বারা সম্ভব হবে না, কারণ এখানে আইনের জটিলতা আছে। সব জায়গায় সংস্কার তারা করতে পারবে না, সব জায়গায় তারা হাত দিতে পারে না। কিছু আইনের জটিলতা থাকবে, কিছু সংশোধনী ব্যাপার থাকবে, এগুলো তো মানতে হবে। এটা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না। সমস্ত টাকা তো পাচার করছে ফ্যাসিস্ট সরকার, সবাই জানি সেটা। ব্যাংকে টাকা ছিল না, ব্যাংকে টাকা উঠাতে গেলে দেখা যাচ্ছে যে 5 লাখ টাকা আনতে গেলে আমাদেরকে 2-3 দিন সব সময় দিয়েছে যে ব্যাংকে টাকা নেই। কিন্তু এখন আলহামদুলিল্লাহ কিছুটাই হয়েছে, তবে আমরা এর চেয়ে আরও ভালো চাই। সাধারণ মানুষ বলেন, স্টুডেন্ট বলেন, আপামর জনসাধারণ, 5 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই আন্দোলনে নামছিল। ওরা কি বোঝে? তারপর ওরা স্বপ্ন দেখছে একটা সুন্দর বাংলাদেশে, যেখানে বাংলাদেশ মানুষ কথা বলতে পারবে, যেখানে গণতন্ত্রের সঠিক আপনার চর্চা হবে, সব মানুষ কথা বলতে পারবে, জনগণের স্বাধীনতা থাকবে। মোট কথা আমরা সোনার বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাথে জড়িত আছি। আমি আসলে এখানে যে কথাগুলো বলেছি আমি কোনো দল হিসেবে বলিনি, আমি একজন নাগরিক হিসেবে বলেছি। তবে অবশ্যই বিএনপিকে দেখতে চাই। কালকে যে আমাদের নেত্রী এসেছেন, দেখেছেন সে 17টা বছর কিরকম কষ্ট করেছে, তাকে চিকিৎসা বন্ধ করতে দেওয়া হয়নি, তার রোগ নিয়ে বন্ধু বাজে মন্তব্য করেছেন এই ফ্যাসিস্ট সরকার। একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে এভাবে অসম্মান করে কথা বলতে পারেন না। নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না সংস্কার। নির্বাচিত সরকারই জানবে জনগণের ভাষা, জনগণের একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত নির্বাচিত সরকার তারাই যেতে পারে। 4.5 মাস তিনি চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। তাকে যদিও তার ছেলে আরও থাকতে বলেছেন, কিন্তু তিনি বাংলার জনগণের ভিতরে আসতে চেয়েছেন। তিনি বাংলাদেশে ভালোবাসেন, তিনি বাংলাদেশের জনগণের সাথেই তিনি থাকতে চান, তার জন্য তিনি তাড়াতাড়ি চলে আসছেন। আর তিনি কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হননি। আপনাদের দোয়া, আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারেন, তিনি যেন আবার আমাদের দলের হাল ধরতে পারেন, এটাই আমাদের চাওয়া। আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ।